আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। রফিক ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব প্রিপোজিশনের তৃতীয় পার্ট, ইন, অন, এট। সময় এবং জায়গার ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার হয় আজকের ক্লাসটুকু শেষ পর্যন্ত দেখো। আশা করি এই সমস্যা আর থাকবে না। তাহলে প্রথমে আলোচনা করব সময়ের ক্ষেত্রে। আমরা সময়টাকে ভাগ করে নিব একটা রেঞ্জের মধ্যে। যেমন প্রথমে নিয়েছি শতাব্দী থেকে সপ্তাহ, অর্থাৎ সপ্তাহ এবং সপ্তাহ থেকে উপরে যত সময় আছে এই সময় যদি কোনো জায়গায় বোঝায় তাহলে ইন ব্যবহার হবে। যেমন উইক, উইক যদি কোথাও থাকে তাহলে ইন উইক হবে। মান্থ, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসে যদি উল্লেখ থাকে তাহলে ইন ব্যবহার হবে। ইয়ার অর্থাৎ বছর, যেমন 2002 সাল, 1997 সাল, এরকম যদি কোনো সাল বোঝায়, অথবা ডেকেড দশক বোঝায়, অথবা সেঞ্চুরি শতাব্দী বোঝায়, অথবা যুগ বোঝায়, এরও বোঝালে ইন দেওয়া। যেমন এইখানে উদাহরণ দেওয়া আছে, হি ওয়াজ বোর্ন ইন 1999, অর্থাৎ সে 1999 সালে জন্মগ্রহণ করে। এই সপ্তাহের নিচে সময়টাকে যদি ধরি তাহলে আমরা বার খুঁজে পাব। যেমন সপ্তাহের নিচে যেমন শনিবার, রবিবার, স্যাটারডে, সানডে, মানডে, এই বারগুলো খুঁজে পাবো। তাহলে বার যদি হয় তাহলে বারের সামনে কি হবে? অন হবে। যেমন অন মানডে, অন স্যাটারডে, অন থার্সডে, অন ফ্রাইডে। তারপরে কি আছে? যেমন 12 জুলাই, অর্থাৎ তারিখ, মানে তারিখ বলতে যে তারিখটা আছে সেই তারিখটা কিন্তু অবশ্যই একটা বার। তাহলে তারিখের পূর্বেও কি ব্যবহার হবে? অন ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বারের নিচেও আরো কিছু সময় থাকে। বারের নিচে অর্থাৎ একটা দিনের ক্ষুদ্র এবং বড় কিছু কিছু সময় থাকে। তাহলে সেই দিনটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। ভাগ করলে বুঝতে পারবো 24 ঘন্টা একটা দিন হয়, একটা পার হয়। তাহলে এই বারটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করবো। যেমন বারটাকে আমরা কয়টা ভাগে বিভক্ত করছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ভাগ। তাহলে বারের শুরুতে থাকে ড, অর্থাৎ ভোর। ভোরের ক্ষেত্রে এট। তাহলে ভাগগুলো দেখে নিই আগে। টন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, এই 7টি ভাগে ভাগ করে নিলাম। এবং প্রথম ভাগে কি ব্যবহার করব? এট। তাহলে তারপরে ইন, আবার এট, আবার ই, আবার এট, আবার ইন, আবার এট। তাহলে এই সিকোয়েন্সটা বা এই ধারাবাহিকতাটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আর সমস্যা হবে না। অর্থাৎ প্রথমে ডন দিব, তারপরে একটা ইট, একটা এট, একটা ই, একটা এট, একটা ই, একটা এট, একটা ই, একটা এট। তাহলে টন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টন মানে হচ্ছে ভোর, মর্নিং মানে সকাল, একটু লং টাইম থাকে। নুন হচ্ছে দুপুর, ছোট্ট একটু সময়। আফটারনুন বিকাল, আর একটু সময় থেকে। ডাস্ক হচ্ছে বদলি। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যার আগের সময় থাকে টাস্ক। এবং থাকে কি? নাইট। নাইট হচ্ছে একটা ছোট সময়। তাহলে আমরা দিনের এই সংক্ষিপ্ত সময়গুলোকে ভাগ করে নিলে আমরা প্রথমে সাজিয়ে নিই। তাহলে একটা এট, একটাই, এইভাবে আমরা যদি মুখস্থ করতে পারি, সিকুয়েন্সটা যদি আমাদের মনে থাকে, তাহলে কখন এট হবে, কখন ইন হবে, সময় এতে কখন হবে, আর সমস্যা হবে না। যেমন এখানে কিছু এক্সাম্পল দেখি। হি ওয়াজ বোর্ন অন 12 জুলাই, অর্থাৎ 12 জুলাই অর্থাৎ জুলাই মাসের 12 তারিখ। তাহলে 12 তারিখ অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো বার। সেই ক্ষেত্রে কি বারের পূর্বে অন ব্যবহার হয়েছে। আবার 2000 অর্থাৎ 2000 সাল, তার মানে কি সালের পূর্বে ইন ব্যবহার হবে। যেহেতু এটা শতাব্দী থেকে সপ্তাহের মধ্যে আছে, আর পাটা কি আছে? বারের মধ্যে আছে। হি ওয়াজ বোর্ন ইন জুলাই, জুলাই নিশ্চয়ই একটি মাসের নাম। তার আমরা কি বলছি? শতাব্দী থেকে সপ্তাহ, সরি, সপ্তাহ থেকে শতাব্দী। তার মানে কি শতাব্দীর মধ্যে অবশ্যই মাস আছে। তাহলে ইন জুলাই, অর্থাৎ জুলাই মাস। হি ওই দেয়ার at 7 o'clock, অর্থাৎ সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে কি? যদি নির্দিষ্ট কোনো সময় বোঝায় তাহলে কি বসবে? অ্যাট বসবে, অর্থাৎ আওয়ার, ঘন্টা, এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে তাহলে কি বলবে? অ্যাট বসবে। যেমন এখানে দেওয়া আছে ডন, জন, অর্থাৎ নির্দিষ্ট একটা
সময় থাকবে, নির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে কি ব্যবহার হবে, এর ব্যবহার হবে। যেমন যে কোনো আওয়ারের ক্ষেত্রে 7 o'clock, 5 p.m., 10 p.m., 12 p.m., 3 p.m., kf, এইরকম যে কোনো সময়ের ক্ষেত্রে অ্যাডভার্ব। তারপরে কি আছে, দ্যাট ইন দ্য ইভিনিং, দেখো এখানে কি আছে, ইভিনিং সন্ধ্যা, তাহলে ইভিনিং এর কি বসেছে, ইং বসেছে। তাহলে বাদটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে দেখেছি এবং আমাদের সহজে অ্যাট এবং ইনের ব্যবহার সহজ করার জন্য আমরা পাঠটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিলাম। আমাদের যদি এই সিকোয়েন্সটা যদি মনে থাকে তাহলে আমাদের প্রিপোজিশন অ্যাট, বিং, অনের ব্যবহার সময়ের ক্ষেত্রে খুবই সহজ হবে। এবার আসি জায়গার ক্ষেত্রে, প্লেস। যেমন গ্রহ থেকে উপগ্রহ, তার পূর্বে কি বলবে, অন বলবে, যেমন অন আর্থ। তারপরে কি আছে, মহাদেশ থেকে বড় শহর, মহাদেশ থেকে বড় শহর, তাহলে মহাদেশ বলতে কি বোঝায়, যেমন ইন এশিয়া, ইন ইউরোপ, এরকম যত মহাদেশ আছে মহাদেশের পূর্বে ইন বলবে। তারপরে কি আছে, বড় শহর। এখন তাহলে দেশের পূর্বে কি বলবে, দেশের পূর্বে অবশ্যই ইন বলবে। কিসের জন্য, মহাদেশ থেকে বড় শহর, অর্থাৎ মহাদেশ থেকে বড় শহরের মাঝখানে যা কিছু আছে সবই। তাহলে বড় শহরের এবং মহাদেশের মাঝখানে তো দেশও আছে, তাহলে কি হবে, অবশ্যই তাহলে বাংলাদেশ, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, তাহলে ইন আমেরিকা, ইন দুবাই, ইন আরব আমিরাত, ইন সৌদি আরব, মানে অবশ্যই দেশের পূর্বে ইন বলবে। এখন বড় শহর, যেমন ইন নিউ ইয়র্ক, অর্থাৎ প্রত্যেকটা দেশের কিছু কিছু বড় শহর আছে, ক্যাপিটাল, এই শহরগুলোর ক্ষেত্রে কি ব্যবহার হবে, ইন দ্য বটল। ইন প্যারিস, ইন ঢাকা, ইন নয়াদিল্লি, ইন করাচি, ইন দুবাই, ইন রিয়াদ, এরকম। এবং ছোট শহরের ক্ষেত্রে কি বসবে, এর বসবে, অর্থাৎ তুলনামূলকভাবে বড় শহরের জায়গায় যদি ষোলো আরেকটি জায়গা বোঝায় সেক্ষেত্রে কি বসবে, এর দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ।